হ্যালো বন্ধুরা, তো এখন আমি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের টিজার এসে গেছে। তো কোনো কথা না বলে আগে টিজারটা দেখি। এক্সাইটমেন্ট আলাদা লেভেলের, যেহেতু ক্যাপ্টেন আমেরিকা রিলেটেড এবং স্টিভ রজার্সকে এখনও কিন্তু মিস করি। তো যাই হোক, টিজারটা আগে দেখি কীরকম হচ্ছে, তারপর এটা নিয়ে কথা বলছি। Wilson. Thanks for coming in. Well, thank you for the invite, sir. I have to admit, I'm still getting used to the new look. হ্যারিসন ফোর্ড এখন রস। Wants to lose the election. You and I haven't always agreed in the past, but I want to make another run at making Captain America an official military position. And if we disagree on how to manage this situation, then what happens? Work with me, Sam. We'll show the world a better way forward. Sir, your inner circle's been compromised. Either you can't see that, or you don't want to. What if it's a trap? Global power is shifting. You're just a pawn. You may be Captain America, but you're not Steve Rogers. You're right. I'm not. রেড হাল্ক, আরে বস। তো টিজারটা যেটুকু আইডিয়া পাওয়া যায়, তার আগে বলা উচিত যে থেডিয়াস রস, মানে যেই ডিরেক্টর রস যে ক্যারেক্টারটা প্লে করতো উইলিয়াম হার্ট, সে কিন্তু মারা গেছে। তো এখন থেকে সে উইলিয়াম হার্টের জায়গায় হ্যারিসন ফোর্ড সেই রোলটা প্লে করবে। এবার এখানে যে গল্পটা দেখাচ্ছে, আমরা জানি ক্যাপ্টেন আমেরিকা যারা মানে মার্ভেলের এমসিইউ যত দেখছেন তারা নিশ্চয়ই জানেন ক্যাপ্টেন আমেরিকা এবং ডিরেক্টর রসের মধ্যে সম্পর্ক কখনোই ভালো ছিল না। এখন ক্যাপ্টেন আমেরিকা যেহেতু ফ্যালকন, মানে স্যাম উইলসনের ক্যারেক্টারটা, তো সে কিন্তু তাকে ডাকা হচ্ছে এই ডিরেক্টর রসের থ্রু, এবং সে কিন্তু এসে একটা প্রস্তাব দিচ্ছে যে তারা যেন একসাথেই কাজটা করে। কারণ একসাথে কাজটা করলে এমন একটা থ্রেট আসছে যেটা সম্ভবত বাইরের দেশ থেকে, খুব সম্ভবত এখানে জাপানের লিঙ্ক আছে, এবং তারা যে একটা এমন থ্রেট দিচ্ছে যেটার জন্য হয়তো তাদের একসাথে কাজ হতে পারে। তখন ক্যাপ্টেন আমেরিকা বলছে যে যদি আমাদের মনোমালিন্য হয় তখন কি হবে। তখন থেকে ট্রেলারটাকে আলাদা দিকে শিফট করছে, এবং একটা সময় যেটা দেখা যাচ্ছে, এই যে রেড হাল্কের যে ব্যাপারটা আসলো, খুব সম্ভবত ডিরেক্টর রস তার নিজের উপর একটা ট্রিটমেন্ট করবে। কারণ এই স্যাম উইলসনকে সে একটা কথা বলে যে তুমি ক্যাপ্টেন আমেরিকা হয়েছো, কিন্তু তুমি কিন্তু স্টিভ রজার্স না। স্টিভ রজার্সের কাছে কিন্তু সেই পাওয়ারটা ছিল, সেই হোল্ড করা, সে কিন্তু সুপার হিউম্যান ছিল। তারপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল, তুমি কিন্তু একটা নর্মাল মানুষ। খুব সম্ভবত এখানে এমন একটা এক্সপেরিমেন্ট সে নিজের উপর করতে চাইবে, এবং নিজে সেখানে হয়তো লিড করবে, নিজে সেখানে হিরো হবে, বা এমন কিছু করবে যার জন্য নিজেকে সে স্যাক্রিফাইস করার জায়গা তো নিয়ে যাবে, কিন্তু তার ট্রিটমেন্টটা কিন্তু হয়তো ভুল জায়গায় যাবে, এবং সেখানে হয়তো বিদেশি শক্তি বা নিজেরই কোনো প্ল্যান আছে নাকি, সেটা কিন্তু সময়ের ব্যাপার যে গল্পে কি আসতে চলেছে। কারণ সেই রেড হাল্ক হবে, এবং সেই হাল্ক ওই হাল্কের থেকে যে সম্পূর্ণ আলাদা, বা ডেস্ট্রয়ার বলা যায় কাইন্ড অফ, এবং লড়াইটা ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস রেড হাল্ক হচ্ছে এই সিনেমাতে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার ভিজুয়ালসে যদি কথা বলি, দেখো ভিজুয়ালস ভালো, এবার অ্যাকশন কীরকম হয় সেটা দেখার। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার ওয়ান অফ দ্য বেস্ট ছিল, মানে উইন্টার সোলজারও ডেফিনেটলি ভালো লাগে, কিন্তু সিভিল ওয়ারের ধারে কাছে কিন্তু মানে ফ্র্যাঞ্চাইজি যে কটা সিনেমা এসছে, মানে বিশেষ করে যেমন আয়রন ম্যান 1, 2, 3, থরের এসছে, ক্যাপ্টেন আমেরিকা এসছে, ব্ল্যাক প্যান্থার, ডক্টর স্ট্রেঞ্জ, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মতো কিন্তু একটাও পার্ট কোনোদিন কেউ করতে পারেনি। ওটা একেবারে মানে প্রত্যেকের মনে থেকে গেছে ওই সিনেমাটা। ওরকম সিনেমা যদি করতে হয়, কারণ এবার কিন্তু লড়াইটা আরও বেশি, এখানে কিন্তু স্টিভ রজার্স নেই, লড়াইটা কিন্তু স্যাম উইলসন লড়ছে। তাকে অলরেডি ক্যাপ্টেন আমেরিকা হিসেবে যেহেতু বলা হয়েছে, এবং লোকে কিন্তু জিনিসটা অ্যাকসেপ্ট করতে এখনও কিন্তু মন থেকে মেনে নিতে চাইছে না, কিন্তু এটা বাস্তব, তাকেই মানতে হবে। হ্যাঁ, আমি ওকেও বাকিকেও দেখলাম, কিন্তু এখানে সে তো থাকবেই, তার সাথে আরও অনেকে থাকবে, যেমন
এখানে একটা জায়গায় দেখালো এখন যে নতুন যে ফ্যালকন হবে আরেকটা র্যামিরেজ না সম্ভবত কি ক্যারেক্টারটার নাম, তো সে তার ওর পাশেই বসেছিল, তার পাশে ছিল ইজিয়াকে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার যে সিরিজটা এসেছিলো সেখানে তাকে ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকা হিসেবে তার উপর ট্রিটমেন্ট করা হয়েছিল, সেও এখানে একটা রোলে রয়েছে। কিন্তু সেই হঠাৎ করে অ্যাটাক করছে, কেন করছে, তার মধ্যে কি সেই চেঞ্জেসটা এসছে, মানে সেই মানে ইভিল ব্যাপারটা বা বলা যায় যেটা রেড আর্মি বা বলা যায় এখানে ক্যাপ্টেন আমেরিকা এগেনস্টে যারা যারা ছিল ওখানে রেড স্কালকে নিশ্চয়ই আপনার মনে আছে তার যে ট্রিটমেন্ট ওই এফেক্টগুলো কি এখনও করছে নাকি তার কোনো নির্দিষ্ট মতলব আছে সেটা কিন্তু সময় আসলে জানা যাবে। তা আমার টিজার লেভেলে গল্প লেভেলে আমার ইন্টারেস্টিং লাগলো, কিন্তু আমার অ্যাকশন লেভেলে কিন্তু যেইটুকু ভিজুয়ালস দেখে যায় সেগুলো ভালো, কিন্তু আমি আরও বেশি কিন্তু এক্সপেক্ট করবো যাতে অ্যাকশনটা টপ নচ হয়, যেটা হবে আশা করি। এবং স্যাম উইলসন ক্যাপ্টেন আমেরিকার রূপে এখানে কীরমভাবে আসে সেটা একটা কিন্তু বড় পর্দায় দেখার মতো একটা অভিজ্ঞতা হবে। এবং হ্যারিসন ফোর্ড ভার্সেস স্যাম উইলসন এই লড়াই মানে উইলিয়াম ওর সাথে হ্যারিসন ফোর্ড মানে ক্যাপ্টেন আমেরিকা রেড হাল্ক এই লড়াইটা দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকবো। তা আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো টিজারের, আপনারা অবশ্যই চেক করবেন, পরের বছর ফেব্রুয়ারি মাসে আসবে, আপনারা চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন ক্যাপ্টেন আমেরিকা 4th পার্ট নাকি 5th পার্ট কোনটা বলবো আমি তো এখন বুঝতেও পারছি না, মানে যদি ফ্যালকন উইন্টার সোলজারকে ধরা হয় তাহলে কিন্তু এটা 5th পার্ট, আর যদি সিনেমা হিসেবে শুধুই ধরা হয় তাহলে কিন্তু এটা 4th পার্ট। তো যাই হোক, এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।